দেখেন আপনাকেও অর্গানাইজ করতেই কি রকম কষ্ট হয়, তো পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিমাণ কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরো উন্নতি যায়। আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটাও আপনারা জানেন, তাদের খাবার অবস্থাটা কিরকম এইগুলি দেখার জন্য, এবং এইগুলি কিভাবে আস্তে আস্তে আরো উন্নতি করা যায়। যেহেতু তাকে থেকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে, তারপর থাকার দিকেও খেয়াল রাখতে হবে। এইগুলির জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা। আপনার এরকম একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। যদি আপনার স্পেসিফিক যদি দুই একটা বলতে পারেন আমরা যাদের পোস্টিং হয়েছে তাদের, কিন্তু তবু আরেকটা দিক হলো খেয়াল রাখতে হলো আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর ই লিভ পাইলো আরো 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে সরতে পারে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয় ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন যে এলাকার ওখানে রাখা যায় কিনা চিন্তা ভাবনা করা হচ্ছে নিচের লেভেলে যারা কনস্টেবল। আওয়ামী লীগ বা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতাকে লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এদের ক্ষেত্রে আমি দেখেন কিন্তু আমি আগে কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি 2 জনকে ধরছে। আপনি কি মনে করেন যেহেতু মিছিল হয়েছে এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে